যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইস্ট বেঙ্গল কি সত্যি ট্রান্সফার ব্যান খেতে চলেছে? আনোয়ার আলীর বিষয়টা নিয়ে এখন একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আনোয়ার আলীর বিষয়টা এখন যেই জায়গায় দাঁড়িয়েছে, এখন আনোয়ার আলীকে ইস্ট বেঙ্গল না পাচ্ছে ঘিটছে, না পাচ্ছে ওগরাতে। ব্যাপারটা হয়ে গেছে আনোয়ার আলীকে নিয়ে এতদিন ইস্ট বেঙ্গলের একটা স্ট্রং পয়েন্ট ছিল মোহনবাগান ইন্ডিয়ান ফুটবলের ওপরে নয়, তাই মোহনবাগানকে সব কিছুতে সুবিধা পাইয়ে দেওয়া যাবে না। এখন কেসটা কিন্তু পিএসসিতে পুরো কেসটা ঘুরে গেছে। সেখানে দেখা যাচ্ছে যে মানুষ বলতে শুরু করেছে ইস্ট বেঙ্গল কিন্তু ইন্ডিয়ান ফুটবলের ঊর্ধ্বে নয়। তার মানে বোঝা যাচ্ছে যে আনোয়ার আলীর কেসটা কোথায় আছে। কারণ ইস্ট বেঙ্গলকে যদি পার্টি করা হয়, যদি ইস্ট বেঙ্গল স্বীকার করে আনোয়ার আলীর কথাটাই, যে আনোয়ার আলী যেটা বলেছে যে আমি ইস্ট বেঙ্গলে সই করে দিয়েছি, সেই কথাটাই যদি কোট করা হয়, তাহলে কি দাঁড়াচ্ছে না ইস্ট বেঙ্গলকে যেহেতু সাইন করে দিয়েছে আনোয়ার আলী ইস্ট বেঙ্গলের হয়ে, তাহলে ইস্ট বেঙ্গলকে পার্টি করবেই পিএসসি। এবং পিএসসি যেহেতু ইস্ট বেঙ্গলকে পার্টি করছে, তাই জন্য ইস্ট বেঙ্গলকে কিন্তু কৈফিয়ত দিতে হবে। তার জন্য 5 দিন টাইম দেওয়া হয়েছে। এই 5 দিনের মধ্যে কৈফিয়ত দিতে হবে যে ইস্ট বেঙ্গল আনোয়ার আলীকে নিয়ে কী ভাবছে এবং আনোয়ার আলীকে তারা কেন সই করিয়েছে সেটাও বলতে হবে। সব বিষয়টা কিন্তু বলতে হবে পিএসসিকে, এমনি এমনি হবে না। এবং মোহনবাগান যে ডিমান্ডটা করেছে 15 থেকে 20 কোটি টাকা, সেই টাকাটা ইস্ট বেঙ্গল অথবা দিল্লি এফসি এদেরকে পে করতে হবে। কারণ দিল্লি এফসির প্লেয়ার আনোয়ার আলী, যদি আনোয়ার আলী দিল্লি এফসি থেকে ইস্ট বেঙ্গলে সই করে, তাহলে হয়ে যাচ্ছে কি না আনোয়ার আলীর যে আগে কন্ট্রাক্ট সাইন হয়ে গেছিল সেইটা প্রমাণ হয়ে যাবে। এবং প্রমাণ হয়ে গেলেই কিন্তু তোমাকে দিল্লি এফসির সাথে সাথে ইস্ট বেঙ্গলকে পার্টি করা হবে। এবং এই পার্টিতে কেসটা কি দাঁড়াচ্ছে না, এই পার্টিতে ডাইরেক্ট বলা হবে যে মোহনবাগানের যেটা লিগাল প্লেয়ার ছিল এবং সেই প্লেয়ারটাকে তুমি যেহেতু একটা আনলিগালভাবে নিচ্ছ, আনজাস্টিসভাবে নিচ্ছ, তার জন্য তার ক্ষতিপূরণ দিতে হবে তোমাকে। এবারে যদি 15 কোটি টাকা, যদি 15 থেকে 20 কোটি টাকা যদি তারা না দিতে চায়, তখন তারা ট্রান্সফার ব্যান খাবে। ট্রান্সফার ব্যানটা 2 থেকে 3 বছরের হতে পারে। আর যদি ইস্ট বেঙ্গল যদি মুভ করে ফিফায় যেতে পারে। এবারে ফিফায় যদি যায় তখন কি ঘটনাটা ঘটবে না, ফিফায় গেলে ফিফা এই কেসটা নিয়ে দেখবে এবং এই কেসটা কিন্তু চলতে থাকবে। আর ফিফা যখনই রিপোর্ট দিয়ে দেবে, যদি এই রিপোর্টে দেখা যায় যে ইস্ট বেঙ্গল এই জিনিসটাকে মোহনবাগানের কাছ থেকে আনলিগালভাবে আনোয়ার আলীকে সই করিয়েছে, তখন কিন্তু একটা পার্মানেন্ট ব্যান লাগতে পারে ইস্ট বেঙ্গলের ওপর, সেটাও কিন্তু দেখতে হবে। তাই এই কেসটা এখন বহুত বড় কেস হয়ে গেছে। লোক বলছে ফিগোর কথা, আরে ফিগোর কেসটায় একখানা ক্লজ ছিল বার্সেলোনার সঙ্গে, সেই ক্লজ ছিল যে আমি চাইলে আর কন্ট্রাক্টকে টার্মিনেট করে আমি অন্য ক্লাবে যেতে পারি। কিন্তু এখানে তো সেই টার্মিনেশন ক্লজটাই নেই, তাহলে তুমি কি করে টার্মিনেট করছো? সেই জায়গাটাই তো নেই। তো তুমি সেখান থেকে টার্মিনেট, প্লেয়ার চাইছে না মোহনবাগানে খেলতে, কারণ ইস্ট বেঙ্গলে সে সই করে দিয়েছে, এটা নিজে মুখে আনোয়ার আলী বলে দিয়েছে। তার মানে বুঝতে হবে যে প্লেয়ার না চাওয়ার জন্যই কিন্তু মোহনবাগান এনওসিটা দিচ্ছে, যেহেতু ইস্ট বেঙ্গলে সই করে ফেলেছে এবং সে নিজে মুখে যখন বলছে। না হলে কিন্তু মোহনবাগান আনোয়ার আলীকে ছাড়তো না, আনোয়ার আলী মোহনবাগানেই থাকতো। সেই জায়গায় ইস্ট বেঙ্গল কিন্তু পুরো ফেঁসে যাচ্ছে, কারণ ইস্ট বেঙ্গল একটা কন্ট্রাক্টেড প্লেয়ারকে বেনিয়মভাবে, মানে আইনসম্মত নয়, যারা ফুটবলের এবিসিডি বোঝে না তাদেরকে ক্লাব চালাতে দিলে যা হয় আর কি, এরকমভাবে একটা
লিগ্যাল কন্ট্রাক্টকে আনলিগ্যাল পরিণত করে একটা প্লেয়ারকে তুলে আনা। রাতে অনেকে বলে দেখি যে রাত 3টের সময় সই করিয়েছি প্লেয়ারকে ঘুম থেকে তুলে। আরে রাত 3টেই যদি তুমি সই করাও, সে ঘুম থেকে উঠে গিয়ে পেপারটা পড়বে যে কি লেখানো আছে, ওর পেপারের ভেতরে কি লেখা আছে। যখন সে ঠিক করে পড়লই না, এবারে বুঝলই না, সে তো সই করে দিল। তারপরে কি হলো? তারপরে যখন জিনিসটা একটা হায়ার অথরিটিতে যায়, তখন কিন্তু ওই যে ঘুম চোখে সই করেছিল তারও যেমন বাঁশ যায়, তার সাথে সাথে যে ক্লাব এই কাজটা করিয়েছে ক্লাবও কিন্তু বড় সড়ো ক্ষতির সম্মুখীন হয়। আজকের এই ইস্টবেঙ্গলকে নিয়ে সেটাই আলোচনা হচ্ছে। মোহনবাগান থেকে আনোয়ার আলী প্লেয়ারটা চলে যাচ্ছে, মোহনবাগানকে নিয়ে কিন্তু অত আলোচনা হচ্ছে না। পুরো আলোচনাটার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল বেনিয়মভাবে প্লেয়ারকে হাইজ্যাক নয়, এটাকে হাইজ্যাক বলে না, যারা হাইজ্যাক বলছে তারা ভুল। এটা হচ্ছে আনজাস্টিস, এটা হচ্ছে মানে অনৈতিক কাজ যাকে বলা হয়, অন্যায় কাজ। অন্যায়ভাবে প্লেয়ারকে নিয়েছে, এটা পিএসসিতে বলে দেওয়া হয়েছে। পিএসসি নিজে মুখে এত বড় ক্লাবকে, 105 বছরের ক্লাবকে মুখের ওপরে এইরকম কথা বলে দিতে পারছে। দিল্লি এফসি, যদি দিল্লি এফসিকে বলা হয় তার মানে আনোয়ার আলী দিল্লি এফসির সঙ্গেই যুক্ত ছিল, এবং সেই আনোয়ার আলীকে নেওয়ার বিষয়ে কে ইনফ্লুয়েন্স করেছে সেটা সবাই জানে, ইস্টবেঙ্গল ক্লাব। তার মানে কি ইস্টবেঙ্গলের গায়েও তো কাদাটা লাগছে কি লাগছে না? আগে বলুন। লাগছে তো। এত বড় ক্লাব, তাকে নিয়ে এরকম মস্করা করছে পুরো হোল মিডিয়া। এটা একটা সম্মানের ব্যাপার আছে ইস্টবেঙ্গলের, এটা মান সম্মানের ব্যাপার। সেই জায়গায় কিন্তু না পাচ্ছে নিতুদা ভালো করে অ্যান্সার দিতে, না পাচ্ছে কিছু। কেসটা কিন্তু পুরো ঘুরে গেছে, ইস্টবেঙ্গল এখন কি করবে, তারা কিন্তু কি করবে এখনো সেটা সঠিকভাবে জানে না। মোহনবাগানের ক্ষেত্রে একটা জিনিস, মোহনবাগানে এত বড় বড় প্লেয়ার আছে, মোহনবাগান চাইলে আর একটা ডিফেন্ডারকে নিয়ে চলে আসতে পারে, এই ট্রান্সফার উইন্ডোতেই হয়তো নিয়ে চলে আসবে। মোহনবাগানের কিন্তু বিশেষ কিছু আনোয়ার আলী গেলে হবে না, ক্ষতি হবে না সেরকম। কিন্তু ইস্টবেঙ্গলের যে ক্ষতিটা হলো, যে নামটা বদনাম হলো ইস্টবেঙ্গলের, সেটা কিন্তু আর ঘুচবে না অত তাড়াতাড়ি। আনোয়ার আলীর যে একটা জীবনে যে একটা বাজে ইম্প্যাক্ট পড়লো এই থার্ড পার্টি ঢুকে যাওয়ার জন্য, সেই দাগটা কিন্তু আর যাবে না। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। টাকা আসবে যাবে, কিন্তু দাগটা কিন্তু থেকেই যাবে। এবারে যারা দাগ নিয়ে চলতে ভালোবাসে তাদেরকে নিয়ে আমি বলতে চাই না। ইস্টবেঙ্গল ক্লাব খুব ভালো ক্লাব, বড় মানের ক্লাব, আমি জানি যে তারা এ ধরনের কোনো কাজ করতে থেকে বিরত থাকে, কিন্তু বর্তমানে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলকে একটা বড় সড়ো ট্রান্সফার ব্যান খেতে হতে পারে। তার সাথে সাথে ইস্টবেঙ্গলকে কিন্তু জবাবদিহি করতেই হবে পুরো বিষয়টা। দিল্লি এফসির সঙ্গে ইস্টবেঙ্গলের দূরত্ব তৈরি হচ্ছে, আনোয়ারের সঙ্গে ইস্টবেঙ্গলের দূরত্ব তৈরি হচ্ছে, মাঝখানটায় কিন্তু একটা ইয়াং ট্যালেন্টেড ইন্ডিয়ান ফুটবলার জলে পড়ে গেল। এই জিনিসটা ভাববেন। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।